আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন যে যখন বান্দা দুনিয়া থেকে চলে যাবে কবরে, তারপর ফুলসিরাত, মিজান, হাসর এরকমভাবে ধাপে ধাপ একের পর সে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন হাসরের মাঠে বিচারে বসা হবে, এরকম একটা মাঠ থাকবে, পুরো মাঠ এরকম, এই যে একটা সমতল ভূমি দেখতেছেন মাঠ, হাসরের মাঠেও সেদিন ওরকম একটা মাঠ থাকবে। এই মাঠে আপনার আর আমার জীবনের জিন্দেগির হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। সর্বপ্রথম ভাই কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম বান্দার। আপনি আমি কি পরিপূর্ণভাবে নামাজ আদায় করতেছি? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আপনারা আমার জন্য ফরজ করছেন। ভাই কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আপনারা আমার জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু আপনি ফজর পড়লে না জোহর পড়তেছেন, জোহর পড়লে না আসর পড়েন, আসর পড়লে না মাগরিব পড়েন, এরকমভাবে আপনারা আমার এক ওয়াক্ত না এক ওয়াক্ত নামাজ চলে যাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম যে আমি হাসরের মাঠে বান্দার হিসাব কিতাব নিব, সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। এই জন্য ভাই আমরা নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। এই জন্য ভাই নামাজ এরকম একটা জিনিস, আপনি যদি দেখেন এরকম একটা দুনিয়াতে একটা ঘর পেলেন, যে ঘরে প্রথম গেটে একটা তালা লাগানো আছে। এই ঘরে যদি ঢুকতে চান তাহলে তালা খুলে আপনার ঢুকতে হবে। তেমনিভাবে আপনি জান্নাত পেয়ে গেলেন, জান্নাতে ঢোকার জন্য আপনার একটা চাবি প্রয়োজন। সেই চাবি হলো কি? সেই চাবি হলো নামাজ। যে মিফতাহুল জান্নাতিস সালাহ, যে নামাজই হলো জান্নাতের চাবি। সম্মানিত হাজিরিন, আর ওযু যদি আপনি পরিপূর্ণরূপে আদায় করেন তাহলে আপনার নামাজ পড়ার চাহিদা আসবে নামাজে। আর আজকে আপনি আমি ওযুখানায় গেলে এরকম অবস্থায় হয়, ওযুখানার কল ছেড়ে দিচ্ছি, পানি তো যাইতেই আছে, যে নিচে একটা বালতিতে যদি দেখা যায়, এরকম দেখা যায় 2-3 বালতি পানি আমরা ফেলে দিয়েছি। এজন্য ওযুর সময় সতর্ক থাকা, যে আমি অল্প পানি দিয়ে ওযু সেরে আল্লাহ তাআলার ফরজ বিধান আদায় করব। তাহলে না নামাজে আপনি আমি তৃপ্তি পাবো, নামাজ পড়ে মজা পাবো। কিন্তু আজকে আপনি আমি নামাজ পড়ে কোনো মজা পাইতেছি না, কোনো তৃপ্তি পাইতেছি না। কারণ কি? আপনারা আমার প্রথম অবস্থায় তো সমস্যা। এজন্য ভাই আমরা নামাজের পাবন্দি করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজের আগে দেখেন সাহাবায়ে কেরাম তারা নামাজের মাধ্যমে সব কিছু আল্লাহ তাআলার কাছ থেকে নিতেন। তাদের জুতার ফিতা ছিঁড়ে গেছে, নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। তাদের ঘরে খাবার নাই, নামাজে দাঁড়িয়ে যাইতেন। তাদের অভাব অনটন, নামাজে দাঁড়িয়ে যাইতেন। এরকম সারা রাত্র নামাজ পড়ে সাহাবে আজমাইনরা আল্লাহ তাআলার কাছ থেকে নিতেন। কিন্তু আমরা সারা রাত্র তো নামাজ পড়বো দূরের কথা, 5 মিনিট সময় আমাদের থাকে না। মসজিদে এসে যদি দেখি এখনো নামাজের 5 মিনিট বাকি আছে, ওদিক তাকাইতে কখন ইমাম সাহেব আসবে, আপনারা আমার ভিতরে একটা হাইতাস কাজ চলে। আরও তো বলাই হয় নাই, আপনি আমি মসজিদে আসি, 5 মিনিট বাকি আছে, ঘড়ির দিকে অন্তত 50 বার তাকাই ফিরি যে এখনো নামাজের সময় হইতেছে না। কিন্তু আল্লাহ তাআলা বলছে কোনো বান্দা যখন নামাজ পড়ার জন্য মসজিদে এসে অপেক্ষা করে, আল্লাহ তাআলা সে যতক্ষণ সময় অপেক্ষা করবে আল্লাহ তাআলা তার আমল নামায় নামাজের সওয়াব দিতে থাকবে। এই জন্য ভাই আমরা নামাজের পাবন্দি করি, নামাজের ইহতেমাম করি, নামাজের দিকে আমরা দাপিত হই। আল্লাহ তাআলা দেখেন নামাজের মাধ্যমে কত বড় বড় হালত অবস্থা এরকমভাবে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সম্পূর্ণ করছেন। সাহাবা আজমাইনরা তাদের যা কিছু প্রয়োজন তারা নামাজের মাধ্যমে নিছেন আল্লাহ তাআলার কাছ থেকে। শুধু তাই নয়, এত বড় বড় যুদ্ধ, বদরের যুদ্ধ, এরকমভাবে আরও যুদ্ধ হয়েছে, তারা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করছে, আল্লাহ স্বয়ং তাদের হয়ে গেছে। সে আল্লাহ তখনও ছিল, এখনও আছে। আমরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই দিবেন। এই জন্য আমরা নামাজ পড়ব, নামাজে গুণগান করব, তাসবিহ তাহলিল সুন্দরভাবে আদায় করব, তাহলে দেখবেন আপনার আমার নামাজ পড়ে শান্তি লাগবে। আজকে আপনি আমি নামাজে দাঁড়াই, নামাজে কোনো শান্তি নাই, পেরেশান হাইতাশ হয়ে যায়, নামাজ পড়ে কিভাবে শান্তি পাবো?
কারণ আপনারা আমার ভিতরে নামাজে দাঁড়াইলে এরকম চিন্তা কাজ করে যে আমি এখন গিয়ে দুনিয়াদারি যে ব্যবসা রেখে আসছি, চাকরি রেখে আসছি, গাড়ি রেখে আসছি, সেটা আপনারা আমার ভিতরে নামাজে দাঁড়াইলে কলবের ভিতর সেই চিন্তা ফিকির চলে আসে। আমরা তো পরিপূর্ণভাবে নামাজ পড়তে পারতেছি না ভাই, এই জন্য নামাজের জন্য চিন্তা করা, ফিকির করা। আর আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যে বান্দার সর্বপ্রথম হিসাবটাই নেওয়া হবে নামাজের হিসাব। আপনি আমি যদি নামাজের হিসাবে পরিপূর্ণভাবে না দিতে পারি, তাহলে অন্য অন্য হিসাব কিভাবে দিবে? প্রথম হিসাবই হবে নামাজের হিসাব যদি না দিতে পারি, তাহলে অন্য অন্য হিসাব দেওয়া কি সম্ভব? এত অপরাধ করতেছি, মানুষের হক মেরে খাইতেছি, মানুষের সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করতেছি, অহংকারী মাতব্বরি করতেছি, কিন্তু কোনো কিছু সেদিন কাজে আসবে না। সেদিন শুধু আপনার আমার কাজে আসবে ঈমান আর আমল। ঈমান আমল যদি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে সেদিন সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সলাতি মিন ইয়াউমিল জুমআ, যেরকম জুমার দিনের জন্য আপনি সব কিছু ছেড়ে চলে আসেন, তেমনিভাবে ওয়াক্তীয় নামাজের জন্য আপনার আমার আজান শোনা মাত্রই চলে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর ঘরে এসে মসজিদে আপনি আমি যেন নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। একটি অনুরোধ যে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না ভাই, কারণ নামাজ যত ছেড়তেছি আপনার আমার ভিতর অহংকারী মাতব্বরি চলে আসতেছে। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে দেখেন আপনার কত শান্তি লাগে, কিন্তু আপনি আমি নামাজ পড়ি না। এই দুনিয়ার যত অর্থ সম্পদ আছে, আজকে আপনি আমি দুনিয়া থেকে চলে যাই, এই পাশেই কবরস্থান দেখেন যে তারা শুয়ে আছে। যদি ভালো কিছু নেক আমল করে যেতে পারে, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুগ্রাণ তাদের কবরে দিয়ে দিয়েছেন। আর ভালো কিছু যদি না নিয়ে যায়, তাদের এই দুনিয়া থেকে চলে যাওয়া মাত্রই তাদেরকে জাহান্নামে আযাবের ভিতর তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আর আল্লাহ তাআলা বলছে যে জাহান্নাম কীরকম ভয়াবহ হবে, জান্নাত কীরকম শান্তি হবে। যে জাহান্নামে যারা থাকবে, জাহান্নামীদেরকে এরকমভাবে টেনে ছেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কুরআনে বলা হয় খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবে যে খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, তাকে টেনে ছেঁচড়ে নিয়ে তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আপনি আমি তো জাহান্নাম দেখে জাহান্নামে যেতে চাইবো না, কারণ এই জাহান্নামের আযাবটা কীরকম একটু আপনি আমি চিন্তা করি। দুনিয়াতে সাধারণ একটু আঙ্গুল 1 মিনিট আগুনে রাখা যায় না, আর সেদিন এই জাহান্নাম যখন আপনি আমি নিজের চোখে দেখব, সেদিন কি যাব? জাহান্নামে কেউ যেতে চাইবো না। এই জন্য জাহান্নামে যদি না যেতে চাই, তাহলেই আপনি আমি ভালো কিছু নিয়ে জান্নাতের পথে যেতে হবে। জান্নাত হলো শান্তি। কীরকম শান্তি? আপনি আমি কিছু খাইতে চাইবো, আপনার সামনে হাজির। আপনি আমি যেটাই চাইবো আল্লাহ তাআলা চাওয়া মাত্রই আপনার সামনে হাজির করে ফেলবেন। দুনিয়াতে দেখেন আপনি কিছু চাইলে পাইতেছেন না, কিন্তু দুনিয়া থেকে ভালো কিছু করে যেতে পারলে ওই জান্নাত যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন, চাওয়া মাত্রই সব কিছু পেয়ে যাবেন। এই জন্য ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ইরাদা করি, কখনোই 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। জামাতের সহিত যেন আমরা নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।